আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে। এই একবার সাগরের ভেতরে, নদীর ভেতরে তুফানে পড়েছি। সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয়। কারণ আমি শহরে বড় হয়েছি, সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার, এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারবো, কিন্তু নদী কি সাঁতরে পারাইতে পারবো? কথা কন। প্রচন্ড তুফান, সদরঘাটে ভিড়তে আর 2 ঘন্টা বাকি। জাহাজ টলমল শুরু করেছে। এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলো আছে সব চিল্লায় আর ডাকে কারে? হিন্দুগুলাও ডাকে কারে? বৌদ্ধগুলাও ডাকে কারে? হঠাৎ করে তুফান থেমে যায়, আবার ধাক্কা মারে, আবার চিল্লান। আছে না নাই? সবার মুখে এক আওয়াজ, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইব? হুজুর আমনে। আমনে দোয়া কালাম পারেন, আমনে বাঁচান। আমি কইলাম, আমারে বাঁচাইব কেডা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে। ঠিক কিনা? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব। পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। উনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন, one of the minor sign before the day of judgment, people will start to compete to construct high-rise buildings. কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان. বিষ্ণু বললেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নাই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা এগুলো ছিল? কথা বলে। তার মানে এগুলো কিয়ামতের আলামত। একটার পর একটা। একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে, এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে। কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো? 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা, আর বুর্জ আল খলিফা 113 বলা যাবে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ইন্টেলেক্ট খাটান, আকল খাটান, কমন সেন্সকে খাটান। এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ভুয়া কথা। অনেকে দামি ঘড়ি পরে যায়, পরে ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে। বাটার জুতা পড়ে যায়, অ্যাপেক্সের জুতা পড়ে যায়, ধাক্কার চোটে জুতা কই আর উনি কই, উনি জানে না। তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? এজন্য গাইতে হবে এভাবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না খালি হাতে। কি এক দরবার! 24/7। রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়, সুপার শপ বন্ধ হয়, শপিং মল বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে। এজন্য ছেলে হয় না, আল্লাহর কাছে যাবেন।
মেয়ে হয় না, আল্লাহর কাছে চাবেন। ব্যবসায় লাভ হয় না, আল্লাহর কাছে চাবেন। গণক বাবার কাছে যে চাইলে কোনো লাভ নাই। গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয়, বলে যে হাতের রেখায় এটা এই আছে, তুমি বিয়ে করবে এত সালে, চাকরি পাবা এত সালে, তারপর আমেরিকা যাবা এত সালে, আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক মনে রাখবেন, হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না। থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ সন্তান বাঞ্ছারামপুরে আছে? আছে। তো যেই ছেলেটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? হাতে যদি ভাগ্য থাকে তো ওর ভাগ্য গেল কই? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ প্রত্যেককে ইন্টেলেক্ট দিয়ে, কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন, তিনি কে? আমি আমারে যত বেশি ভালোবাসি, তার চাইতো আমারে বেশি ভালোবাসে কে? আপনার বাবা মা আপনার যত ভালোবাসে, তার চাইতো আপনারে বেশি ভালোবাসে কে? এজন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব। তিনি ভালোবাসাকে 100 টুকরা করলেন। কয় টুকরা? ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। 99 টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঢেলে দিলেন। আমরা সবাই মিলে পেয়েছি 1 টুকরা ভালোবাসা। তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই, ঠিক কিনা? ভালোবাসার নাটকের শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই, ভালোবাসার কাহিনীর শেষ নাই। বন্ধু বন্ধুতে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা, আছে না নাই? কিন্তু এগুলো কি চালানো যাবে? না। বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে? আল্লাহ। ভালোবাসবেন স্ত্রীকে। স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সদকা দেয় আর সওয়াব দেয় কে? আল্লাহ। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। এজন্য তাকাবেন স্ত্রীর দিকে, না বাবির দিকে, শালীর দিকে, কাজিনের দিকে তাকানো যাবে? এক নজর ভুল করে কোনো নারীর দিকে অ্যাট গ্ল্যান্সে পড়ে যেতেই পারে। আধুনিক ভাষায় পোলাপান্ডে এটার বলে ক্রাশ। কি বলে? তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে? কিন্তু দ্বিতীয় ক্রাশ ওইটা মাফ হবে না। সাইয়েদনা আলীকে বিষ্ণু বললেন, ইয়া আলী লা তুতবি'আন নাজরাতান নাজরা। আলী, 1 নজর যদি ভুল করে কোনো বেগানা নারীর দিকে পড়ে যায়, চোখটা নামাও। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। চোখ নামাও, তাকিও না আবার। প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। প্রথমে নজর পড়েছে, চোখ নামিয়েছেন, ক্ষমা করবে কে? আবার তাকালেন, আবার তাকালেন, বারবার তাকানোর কারণে গুনাহ আছে না নাই? এজন্য প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, 1 নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবো। এরকম কৌশল করা যাবে? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য ছেলে নাই, মেয়ে নাই, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে নাই, পরীক্ষার্থী, গোল্ডেন A+ আশা রাখো, চাইতে হবে একজনের কাছে। কোনো গণক বাবা, কোনো সাধু বাবা, কোন পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না। কারণ পীর সাহেব রাত্রেবেলা নিজেও কান্দে কার কাছে, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করে নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন, আর পৃথিবীর সবার মধ্যে 1 টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন। ওই 1 টুকরার ছিটে ফোটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে, আগের উম্মতেরা পেয়েছে, এই জামানার লোকেরা পেয়েছে, আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি, আমরা সবাই মিলে 1 ভাগ। আর ওনার মধ্যে কয় ভাগ? তাহলে ভালোবাসা ওনার বেশি না কম? বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে, তার চেয়েও তিনি বেশি ভালোবাসে। এজন্য ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে আমার আল্লাহর দরবার আছে না নাই? আশা হারানো যাবে না। লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নেভার গিভ আপ। কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, কয়টা মিথ্যাই বা আপনি বলেছেন,
আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য পাপ করলে আমরা মাফ চাইবো কার কাছে? মাফ করার জন্য তিনি বসে থাকেন। তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে, কখন ফিরে আসে। এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইবো, তিনি কে? একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বাঞ্ছারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়বো কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? তিনি সেই আদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। ওনার কোনো লয় নাই, ক্ষয় নাই। আছে কি? আমরা মরবো, উনি মরবেন? উনি প্রথম, উনি শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। প্রথমে কে? কথা বলেন। শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি, সব জায়গায় তিনি। আমি তো বলি সব জায়গায় তিনি, ঠিক কি না? কারণ আমরা যখন আজান দেই, আজানের শুরুতে কি বলি? আল্লাহু আকবার বলি না? তার মানে আজানে আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন। নামাজে আল্লাহর নাম আছে না নাই? আমরা যখন ধারালো একটা ছুরি দিয়ে ঈদুল আজহার দিনে পশু জবাই করি, কি বলি? আল্লাহর নাম। আবার জিকিরের মধ্যে আছে কার নাম? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। পড়েন, আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। কি এক মধুর নাম! শুরুতেও চিনি, শেষেও তিনি, গোপনেও তিনি, প্রকাশ্যেও তিনি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও হেফজখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল। আমি এসে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলছিলাম। যোগ্য একজন প্রিন্সিপাল আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন, প্রায় 18 বছর ধরে উনি লিড দিচ্ছেন, এলাকাবাসীদেরকে নিয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে, আমরা পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব, ভাই ভাই জুয়েলার্স, ভিটি ঝগড়াচর। আপনি মাশাআল্লাহ, সভাপতি চলে আসছে। প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম মাতুমিয়া সরকার, জগন্নাথপুর। কথা বলেছেন হযরত মাওলানা আনম ও মাইনুদ্দিন সিরাজি। যারাই কথা বলেছেন তারা কোরআন থেকে বলেছেন, ঠিক কিনা? আর কোরআন থেকে বললেই কথাগুলো সত্যি হয়, চমৎকার হয়।
ফাঁকফোকর থাকে না। আর যদি উল্টা পাল্টা গল্প কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা হয়, এটার মধ্যে ফাঁকফোকর আছে না নাই? এই জন্য তাফসির মাহফিলগুলো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, মার্সি এন্ড ব্লেসিংস। এটা আল্লাহর রহমত। পৃথিবীর কোথাও উইন্টার সিজনে, শীতকালে এরকম গ্যাদারিং হয় না, এত মানুষকে বসতেই দিবে না। আর যে সমস্ত দেশে আলোচনা হয় সেমিনার টাইপের, কনফারেন্স টাইপের, আমরা অনেক জায়গায় সেমিনারে কনফারেন্সে কিছু কথাবার্তা বলি। আবার অনেক জায়গায় শর্ট তাস্কিরা হয়, ভেরি শর্ট তাস্কিরা ফর 20 মিনিটস অর 15 মিনিটস, 15-20 মিনিটের ছোট্ট আলোচনা। স্পিকারও চলে যায়, শ্রোতারাও চলে যায়। কিন্তু এই যে আসর থেকে শুরু করে মাগরিব থেকে এশা অবধি রাত 10টা-11টা পর্যন্ত, এই যে শীতের রাতে মাঠে ঘাটে তাফসীর প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট, এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও কি আছে? কথা বলেন। এই জন্য তাফসীর প্রোগ্রামগুলোকে আমাদের সফল করতে হবে। ভবিষ্যতেও যদি কোনো তাফসীরুল কোরআনের ডাক আসে, এসে উপস্থিত হয়ে সফল করতে রাজি আছেন তো? রাজি আছেন? কারণ এখানে কোরআন থেকে কথা হয়। কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে? এক জায়গায় তাফসীর মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় সুযোগ আছে না নাই? কারণ আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে ছোট্ট করে কনসাইজ এন্ড প্রিসাইজ করে মিনিয়েচার করে বিশ্বনবীকে দেখিয়েছেন, মুহাম্মদ দেখো, দিস ইজ এশিয়া, দিস ইজ আমেরিকা, দিস ইজ আফ্রিকা। পুরো মহাদেশ গুলো দেখিয়েছেন, গোটা বিশ্বটাকে বিশ্বনবীর কাছে ছোট করে দেখিয়েছেন। আর বিশ্বনবী বলেছেন, যত দূর জায়গা আমি দু চোখ দিয়ে দেখেছি, তত দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে পারবে না। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার, কোনো ছনের ঘর, পাকা ঘর, টিনের ঘর, জঙ্গল, পাহাড়, পর্বত, এমন কোন জায়গা থাকবে না যে জায়গা থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ইসলামের পক্ষে থাকলে লাভ না লস, আর ইসলামের বিপক্ষে গেলে সব শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান। আর জোরে পড়েন আমিন। আমরা যে বইটা থেকে আজকে কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? তাফসীর মাহফিলের একমাত্র সিলেবাস আল কোরআন, ঠিক কিনা? এই কোরআনের বাইরে কথা বললে এখানে খাওয়া নাই, আছে মাইর, আছে কি? এখানে যদি কেউ গীতা পাঠ করে মাইর দিবেন না? শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, এগুলো পাঠ করলে মাইর আছে না নাই? কিন্তু এখানে কোরআন থেকে তেলাওয়াত হলে আমাদের তাকবীর চলে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা এই বইটা থেকে কথা বলার চেষ্টা করি, এই বইটা দিয়ে মানুষকে আলোকিত করবার চেষ্টা করি। কারণ কোরআন এসেছে মানুষকে আলোকিত করতে। কোরআনের আরেক নাম হচ্ছে নূর। কোরআনের আরেক নাম কি? নূর মানে লাইট। এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতে পাঠানোর জন্য। পড়েন ঠিক কিনা? কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না, পারে? জাহান্নামী থাকতে পারে না, পারে? অন্ধকারে থাকতে পারে না। তাকে আলোর পথ দেখায় কে? কারণ কোরআন নিজেই তো আলো। হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন, গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে। কারো মুখের ফুৎকারে আলো কখনো নিভে যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে, ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয়? আবার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কাফিরদের হুঙ্কার, হুমকি, ধামকি, রক্তচক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না, বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার। হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled, tripled, multiplied. Twin Tower attack এর আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গিয়েছে।
ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। দিন দিন লোকজন কালিমা পড়ে কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে। এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারো নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবেন। জাহিলি যুগের ওমরকে আপনি গোটা বিশ্বের সেরা ওমর বানাবেন। যে ওমর বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল, ওই ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে? তাইলে ইসলামের আগের ওমর পরের ওমর পার্থক্য আছে না নাই? ওমরের জীবনটাকে আলোকিত করেছে যেই পুস্তকটা, যে বইটার নাম সবাই বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, no suspicion in it. There is no doubt in it, and a guidance to those who are muttaqeen, who are Muslimin, who are the believers. এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মেথোডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বইটা এমন বই, যে বইটা ১৫০০ বছর পর্যন্ত আমাদের সমাজে, জীবনে, ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে। বলেন ঠিক কিনা? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সমস্যার সমাধান করে দেয়, জট খুলে দেয়, ঝামেলার নিরসন করে দেয়। নাকি কোরআন জট লাগায়? নাকি পেস লাগায়? পেস লাগায় না, খোলে। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা, কোথায় রাখবেন? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ। গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআন। যাও, তোমার চেয়ারে বসো, হেলান দিয়ে বইটা খোলো, আর চোখ বোলাও। তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা, সবকিছুর সমাধান হয়ে যাবে। এজন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে। রাজি আছেন তো? নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? Our duties to the holy and sacred book, holy Quran. আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে recitation of this holy book. প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা, আবৃত্তি করা, সুন্দর কণ্ঠে আবৃত্তি করা। বিষ্ণু বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মত হতে পারে। এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন তো? কিয়ামতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে? এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? মনে থাকবে? যারা কোরআন জানেন না, হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে। মুরব্বীরা, বয়স্করা যারা কোরআন পড়তে পারে না, তারা এখানে এসে কোরআন শিখবেন। রাজি আছেন তো? আমরা কোরআন জেনে বুঝে মরতে চাই। রাজি আছেন? কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। The best person among you who reads Quran by himself and teaches it to others. সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে, অন্যেরও পড়ায় দেয়। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন, সে সারা জীবনের নামাজে যত সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো তার থাকবেই, ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? কি এক কিতাব, এক অক্ষর পড়লে 10টা নাকি?
সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এক আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে। তেলাওয়াত নিজ কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরি ঝিরি বাড়িধারা নামতে থাকে। অন্যকে শিখাইয়ে দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায়। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন বাড়ানোর দরকার আছে না নাই? কোরআনের প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন, কোরআনকে মুখস্থ করা। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ছে এদেরই দায়িত্ব কোরআন মুখস্থ, এরাই করবে না। এটা আমাদের সবার দায়িত্ব, এটা গ্লোবাল দায়িত্ব, এটা পুরো উম্মার দায়িত্ব। আমরা যে যতটুকু পারি, যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে, ঠিক কি না? আল্লাহ কি বলছেন, কি আমাদেরকে জানাতে চাইলেন, সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে? সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। তো আল্লাহ কি সমাধান দিলেন, কি রোড ম্যাপ দিলেন, কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না নাই? এজন্য কোরআনের বঙ্গানুবাদ করবেন। বাংলা ভাষায় কোরআন পাওয়া যায়, মোবাইলে অ্যাপস পাওয়া যায়, সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন, তাফসীর রাখবেন। ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন। রমাদানের 7 খতম 8 খতমের কোনো দরকার নাই, একটা খতম দেন আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন। আল্লাহ কি বলতে চাইল? আল্লাহ কসমোলজির কথা, জিওলজির কথা, বায়োলজির কথা, এমব্রয়োলজির কথা, বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে। প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ করার চেষ্টা করব। রাজি আছেন? বানসারামপুরের ভাইরা সবাই রাজি? বাংলায় কোরআন পড়বো। কোন ভাষায়? সবাই রাজি তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসুন এই সূরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি। এই সূরাটি মাক্কি সূরা, কোরআনের 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর। সূরাটির নাম কি? আত-তাকাসুর। ছোট্ট সাইজের একটি সূরা, অনেকের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত পরে বিছানায় ঘুমোতে যাবা? হাত তোলো। কেউ হাত তোলে না। ওমি 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পরে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? চিৎকার করে আল্লাহু আকবার। একবার রাতে পড়বেন 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব আমলনামায় চলে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। আত-তাকাসুর, আত-তাকাসুর মানে সম্পদ নিয়ে, প্রাচুর্যতা নিয়ে, অর্থ নিয়ে বাড়াবাড়ি করা, গর্ব করা, অহংকার করা। সাহাবাদের মধ্যে 2টা গ্রুপ। কথা বলতে বলতে কথার পিঠে কথা, কথার নাম লতা, ঠিক কিনা? কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে 2 গ্রুপ। এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত, আরেক গ্রুপ বলে তোরা না আমরা। একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি, তোমাদের এত ওট নাই। আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি, তোমাদের এত ছাগল নাই। আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি, তোদের দলে কোনো নেতা নাই। এই কথা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সম্পদ, ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল। সাহাবীদের সাথে বিষয়টা মানায় না। সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সূরাটা নাজিল করে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের প্রাচুর্যতার কথা, মোহের কথা তোমরা বলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা। কই যাবা? কথা বলে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কবরের ঘর আসল ঘর, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবার মানে কবরস্থান, এটার প্লুরাল হলো মাকাবের। আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া কামানোর লোভ আর লালসা তোমাদের কমবে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের লোভে পড়ে মোহে পড়ে তোমরা পাগল হয়ে গিয়েছো। সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল জগৎ হলো আখিরাতের জগৎ। বলেন ঠিক কি না? আলহাকুমুত তাকাসুর, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতা, এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কিসের নেশায় যে আমরা ছুটছি, শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা, কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। জোরে বলেন ঠিক কিনা? চাহিদার আমাদের শেষ নাই, যার যত বেশি তার চাহিদা তত বেশি। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, এরকম চাহিদা আছে না নাই? যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের চাহিদার কোনো কমতি নাই, তোমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চায়, প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয়। এরপরে কয় হেলিকপ্টার আছে না নাই? যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয়। যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না। কথা কন, পার্লামেন্টও নিছেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না, এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে। মন্ত্রীও হয়ে গেছে, এবার মনে মনে ভাবে আর আছে একটা। ধরে কন, ওইটার সুযোগ এই দেশে নাই, ওইটার সুযোগ এই দেশে নাই, হয় উনি নয় উনি। কথা কন, এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোনো গতি নাই। তো গতি যেহেতু নাই, ওনারা ভালোভাবে চালাক, আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দরভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও। পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল পাগল হয়ে গিয়েছি, আরো চাই, আরো লাগবে আমার, আরো লাগবে। এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই? এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা। কথা কর, বারবার যারা চায় এরা কি বলেন? ফকিরনি। জুমার দিন জুমার নামাজের পরে 5 টাকা দিলেন, দেখবেন আপনারটা থাপা দিয়ে দৌড়ে আরেকজনের কাছে যায়, ওনারটা নিয়ে আবার আরেকজনের কাছে যায়। যেদিকে এই টাকা দেয় ওইদিকে উনি আসে না নাই? কারণ নাম হলো ফকির। নাম কি? আমরা সবাই এরকম ফকির। ধনী হলো একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন গোলাম তোরা সবাই ফকিরের বাচ্চা। আমরা কি? ওই যে কয় না ফকিরের বাচ্চা কইতে প্রেস্টিজে লাগে, কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ কয়ে দিয়েছে আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে ফকির। কারণ আমরা রাতে দিনে সব সময় বিপদে পড়লে চাই একজনের কাছে, তিনি কে?
সুস্থ হলে কাঁদি একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তুফান হইলে, বন্যা হলে একজনের ডাকি, তিনি কে? আল্লাহ। বানসারামপুর তুফান হয় না, হয়। বন্যা হয় না, সিডর হয় না, কারা ডাকে? দেখবেন তুফান হইলে মুসলমানরা যেমনি ডাকে, হিন্দুরাও ডাকে, বৌদ্ধরাও ডাকে, নাস্তিকরাও নাস্তিকতা ভুলে যায়, তখন জিকির চলে একজনের, তিনি কে? আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে। এই একবার সাগরের ভেতরে, নদীর ভেতরে তুফানে পড়েছি। সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয়। কারণ আমি শহরে বড় হয়েছি, সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার, এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারবো, কিন্তু নদী কি সাঁতরে পার হইতে পারবো? কথা কর। প্রচন্ড তুফান, সদরঘাটে ভিড়তে আর 2 ঘন্টা বাকি। জাহাজ টলমল শুরু করেছে। এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলা আছে সব চিল্লায় আর ডাকে কারে? হিন্দুগুলাও ডাকে কারে? বৌদ্ধগুলাও ডাকে কারে? হঠাৎ করে তুফান থেমে যায়, আবার ধাক্কা মারে, আবার চিল্লা। আছে না নাই? সবার মুখে এক আওয়াজ, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইবো? কে? হুজুর আমনে, আপনি দোয়া কালাম পারেন, আমনে বাঁচান। আমি কইলাম, আমারে বাঁচাইবো কেডা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে, ঠিক কি না? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব। পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, people will start to compete to construct high rise buildings. কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দেবে। ওয়া আনতারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আশাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নাই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা, এগুলো ছিল? কথা বলেন। তার মানে এগুলো কিয়ামতের আলামত। একটার পর একটা, একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে, এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে। কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো? 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা, আর বুর্জ আল খলিফা 163 তলা। কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে, জমজম টাওয়ার। এটার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে। হাজী সাহেবরা দেখে আসছেন না? বড় একটা ঘড়ির মনোগ্রামও আছে। এটা 120 তলা। কয় তলা? 120 তলা। চায়নাতে একটা আছে সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরান 101, 101 তলা। আমি যেখানে পিএইচডি করি, বছরের বেশিরভাগ সময় থাকি, মালয়েশিয়াতে একটা আছে। আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই। 2 ভাইয়ের মতো দাঁড়ায় আছে, পেট্রোনাস টুইন টাওয়ার। স্থানীয়রা এটারে বলে KLCC। 41st 42nd ফ্লোর একটা ব্রিজ আছে,
এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। ওমিয়া কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প যে তৈরি হবে, গোটা বিশ্বে যে একটা ভূকম্পন হবে, ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ার টিকে থাকবে নাকি? থাকবে। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদ, লোভ লালসা, এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি তোমাদের কমবে না, থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাও। কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কঠিন কালেও যাবে না। চিৎকার করে বলেন কথাটা কার? এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, সম্পদের পাহাড় মানুষ গড়তে চায়। আরব বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা দেখলে আপনি অবাক হবেন। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, বর্তমান যেটা আছে এমবিএস বলে ওরে সংক্ষেপে এমবিএস, মোহাম্মদ বিন সালমান, সম্পদের কোনো অভাব নাই। ওয়ালিদ বিন তালাল আরেক ধনকুবের, আগের বাদশাহ আব্দুল্লাহর ভাগিনা। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন। এই প্লেনটার 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন? গত 2 বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে। ব্রুনাইতে আছে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ, নাম ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর। এটার মালিক হচ্ছে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বালখিয়া। গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে, ওইটার মালিক। ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মোজমাস্তি করতেও কয়টা গাড়ি লাগে? হ্যাঁ, একটা গাড়ি, 2টা গাড়ি, সর্বোচ্চ 3টা গাড়ি, ঠিক কিনা? সে তার সংগ্রহে 500 রোলস রয়েস গাড়ি রেখেছে। আর লাম্বরগিনি, ফারারে, পোরশে, মেবেচ, বুগাটে, রেঞ্জ রোভার, ভক্সওয়াগন, বিএমডব্লিউ, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব নাই। আরো লাগবে তো, আরো লাগবে। কোথায়? রেঞ্জ রোভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের, বিএমডব্লিউ 9 সিরিজ কোথায়? আরো গাড়ি লাগবে। এরকম মানসিকতা আজও আরবের ধনকুবেরদের মধ্যে আছে না নেই? এজন্য আল্লাহ বললেন খবরদার, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম। বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, অনেকগুলো। তারপরেও বাংলার জমিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? গরু খাইলামও বেশি, গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম, গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ।